হাজবেন্ডকে যাই বলে দিই না কেন তার উল্টোটাই করে বসে। সংসার জীবনে ভুল ত্রুটি থাকবে, তবে সবকিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই সংসার। সংসার জীবনে একে অন্যের প্রতি রেসপেক্ট থাকা অনেক দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাজবেন্ডকে বলে দিয়েছিলাম মুরগিটা চিকেন ফ্রাই করব, তো সেই অনুযায়ী যেন পিস করে আনে, কিন্তু সে যে বলেছে চিকেন রোস্ট করবে, তো সেই অনুযায়ী পিস করে দিয়েছে ওনারা। তো যাই হোক, এখন আবারও আমাকে কাটাকুটি ঝামেলা করতে হবে। আমি যেহেতু চাচ্ছিলাম না আজকে কাটাকুটো ঝামেলা করতে, তারপরও করতে হবে আর কি। তার মনেই থাকবে রান্না করলে। আর সাথে বেগুন ভাজা করব। তো বেগুন আমি খুব ভালো মতো ধুয়ে নিলাম, আর 3টা বেগুনই ছিল। তো এই 3টা বেগুন দিয়ে আমি এই বেগুনি ভাজাটা করব। এই বেগুন ভাজাটা কিন্তু খেতে খুবই মজার লাগে, আর বানানো কিন্তু খুবই সহজ। তো আমি 3টা বেগুন নিয়েছি, এখানে আমি স্লাইস করে নিচ্ছি 3-4টা মতো। তারপরে এটা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। দিলে কিন্তু এর ভিতরে যে এক্সট্রা পানি আছে সেগুলো বের হয়ে যাবে, তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। আর এখন যে ব্যাটারটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, তার ভিতরে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এদিকে কিন্তু মাংস ভাজাটাও প্রায় হয়ে আসছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিয়েছি। এই তো দেখুন, এরকম একটা ঘনত্ব আসলে কিন্তু বুঝতে হবে এটা দিয়ে এখন বানানো যাবে। তো যাই হোক, আমি মাংস ভাজাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। প্রতিটা সম্পর্কের মধ্যে কিন্তু আলাদা একটা রেসপেক্ট থাকে, হোক সেটা বাবা মা, ভাই বোন অথবা স্বামী স্ত্রী। সম্মান এমন একটা জিনিস, যদি আপনি কাউকে দেন তাহলে অবশ্যই ফেরত পাবেন। তো যাই হোক, খুব ভালো মতো কিন্তু আমি ব্যাটারির সাথে বেগুনটা চুবিয়ে তার অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে করে কিন্তু বেগুনটা ভাজলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর এতটাই ক্রিস্পি হয়েছে যে পাত্রের উপরে থাকতেই চাচ্ছে না। তো যাই হোক, এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নিব। তো এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এরপরে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া, তারপর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর হলুদের গুঁড়া। তারপর খুব ভালো মতো কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে একটু কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলা দিয়ে তারপর আবারও একটু কষিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা শুকিয়ে এসেছে, তারপরে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছু সময় ধরে কিন্তু মশলার সাথে মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কিন্তু কষাতে হবে, যেন মাংসটা একেবারে সফট হয়ে আসে। তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন এরকম হয়ে যাবে আর কি, তখন ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি একটু শুকনায় রাখতে চাচ্ছি, তাই অল্প একটু পানি দিয়েছি। এখন এই তো দেখতেই পাচ্ছেন, আমি বড় 2টা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এরপরে যখন এরকম শুকনা হয়ে যায়, তখন কিন্তু আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই তো একটু মাখিয়ে তারপরে এখানে কয়েকটা লাল মরিচ দিয়েছি, দিয়ে খুব ভালো মতো ভেজে এখন কিন্তু এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মাংস রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে, খুবই মজার লাগে খেতে। এভাবে কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন।